আজকের ভিডিওতে এক্সপ্লেন করব জাভা ল্যাঙ্গুয়েজে ইনপুট নেওয়ার চারটে প্রসিডিওর। মেন চারটে প্রসেস কীভাবে আমরা ইনপুট নিতে পারি ইউজারের থেকে সেটা আজকে দেখাবো। তো সেটা করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ব্লুজে এডিটারটা ওপেন করতে হবে। তো এখানে আমি ব্লুজে এডিটার অ্যাপ ইউজ করছি, তোমরা ব্লুজে এডিটার ছাড়াও অন্য কোনো এডিটার ইউজ করতে পারো। তো এটা এমন কোনো ব্যাপার নয়। তো তার জন্য আমি ব্লুজে এডিটার অ্যাপ ওপেন করেছি। তো এখানে যেটা আমরা করব প্রথম সেটা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করব। আর প্রথম ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি করে একটা নর্মাল ক্লাস বানাতে হয় যাতে উইদাউট কোনো ইউজারের থেকে ইনপুট না নিয়েই কাজ করা হয়। তো এটার নাম দিচ্ছি আমি ফার্স্ট। এখানে বানালাম ফার্স্ট। বানানোর পরে এবার কি করব, এটাকে ওপেন করব। ওপেন করার পরে এই যে কমেন্টিং পার্টগুলো আছে এগুলো ডিলিট করে দেবো বোঝার সুবিধার জন্য। তারপরে কি করব, এটা আমাদের ক্লাস অলরেডি ক্রিয়েট আছে, পাবলিক ক্লাস ফার্স্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন বলে এর মেন ফাংশনটা বানাবো। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট। ওকে, তো এবার কি করব, আমরা একটা নতুন ভেরিয়েবল নিয়ে নেব, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিচ্ছি এ। তো এর মধ্যে কি করব, একটা ভ্যালু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে প্রিন্ট করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো এটা প্রিন্ট করার জন্য এর মেসেজটা দেবো দ্য ভ্যালু অফ এ ইজ। তো ভেরিয়েবলের নাম আমরা দিয়ে দেবো, ব্যাস রেডি। তো এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাতে ভ্যালু নিয়েছি, নিয়ে এটাকে প্রিন্ট করেছি। তো এটাকে কম্পাইল করব, দেখব মানে ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর। তো আমরা ওয়ান সাইডের এটা ছেড়ে দিয়ে এটাকে জাস্ট রান করাবো। তো রান করালে আমরা দেখতে পাবো যে আমাদের মেসেজ এসে গেছে দ্য ভ্যালু অফ এ ইজ 10। তো এটা গেল নর্মাল প্রোগ্রাম। যে নর্মাল প্রোগ্রামে আমরা কি করেছি, একটা নর্মাল ভেরিয়েবল নিয়েছি, তাতে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এটা ইউজারের থেকে নেওয়া ভ্যালু নয়, এটা প্রোগ্রামের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু। তো সেটাকে দিয়ে জাস্ট প্রিন্ট করেছি। এবার এই প্রসিডিওরের পরে এবার কি করব, আমরা এই ক্লাসটাকে ডুপ্লিকেট করব ফার্স্ট প্রসিডিওরের জন্য, যে কীভাবে ফাংশন আর্গুমেন্টের থ্রুতে ভ্যালু নেওয়া যায়। তো এটাকে ডুপ্লিকেট করছি। তো যেহেতু ফাংশন আর্গুমেন্ট, তো এফ ইনপুট লিখে দিচ্ছি। তো ফাংশন আর্গুমেন্টের ইনপুট এটা। তো ডাবল ক্লিক করছি, এটা হচ্ছে ফার্স্ট ইউজারের থেকে নেওয়া প্রসিডিওর। তো তাতে কি হয়েছে, আমরা এই জিনিসগুলোকে ডিলিট করে দেবো। ভেরিয়েবলটাকে সোজাসুজি ডিক্লেয়ার করব এইখানে ফাংশন আর্গুমেন্টের মধ্যে, ব্যাস জাস্ট দিস ওয়ান কমপ্লিট। তো তার মধ্যে কি করব, আমরা যখন ফাংশনটাকে কল করব তাতে আর্গুমেন্টটা দিয়ে দেবো, সেই আর্গুমেন্টটা এখানে নিয়ে নেবে। এটা ব্লুজের একটা ইনার প্রসিডিওর। যারা ব্লুজে প্রোগ্রামিং করো তাদের জন্য এটা খুব ভালো প্রসিডিওর, তারা ইজিলি এটা ইউজ করতে পারো। এতে কোনো প্যাকেজ নিতে হয় না, শুধু জাস্ট এখানে আর্গুমেন্টে যতগুলো ভেরিয়েবল দরকার ততগুলো ভেরিয়েবল নিয়ে নিতে পারো। তো আমরা কম্পাইল করব, নো সিনট্যাক্স এরর, এটাকে রান করব। রান করার জন্য আমাদের এখানে ভ্যালুটা দিতে হবে। আমি ফার্স্ট ভ্যালু দিচ্ছি 12। তো 12 দিয়ে দেওয়ার পরে ক্লিক ওকে করছি। এখানে আমরা দেখো ভ্যালু পেয়ে গেছি, দ্য ভ্যালু অফ এ ইজ 12। তো এটা কি হলো, আমরা যে ভ্যালুটাকে দেবো সেই ভ্যালুটাকে পেয়ে যাব। তো এটা ফাংশন আর্গুমেন্টের থ্রুতে পাওয়া ভ্যালু। এবার এই প্রসিডিওরের পরে নেক্সট যে প্রসিডিওর দেখাবো সেটা হচ্ছে আইও প্যাকেজের ইনপুটের প্রসিডিওর। তো তার জন্য কি করব, আমরা আবার এই ক্লাসটাকেই ডুপ্লিকেট করব আইও প্যাকেজের ইনপুট প্রসিডিওর। তো আমরা লিখব আইও ইনপুট। এটা একটা ক্লাসের নাম, তো যে যেমন ইচ্ছা দিতে পারে। তো আমরা এটা আইও ইনপুট নাম নিয়েছি। দেখো আইও ইনপুট নামের ক্লাসটা এসে গেছে। তো এখানে আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল যেটা হচ্ছে এটা, ঠিক আছে, ফার্স্ট বলে যেটা। তারপর হচ্ছে ফাংশন ইনপুট বলে যেটা, তো সেটা হচ্ছে আমাদের ফাংশন আর্গুমেন্টের ইনপুট এটা। তো তারপরে কী করেছি, আমাদের আইও ইনপুট নিয়েছি। তো আইও ইনপুটে এইসব কিছু থাকে না, অ্যাজ ইউজুয়াল মেন ক্লাসটা মেন ক্লাসের মধ্যেই থাকবে। তো স্ট্রিং আর্গুমেন্ট আমরা করে দেবো। এবার যেটা করতে হবে তার জন্য আমাদের নিতে হবে সেটা হচ্ছে একটা আইও প্যাকেজ। তো সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, import import java.io.start।
তো স্টার কেন নিচ্ছি, যাতে আইও প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে আমরা সব নিতে পারি সেটার জন্য। তো এবার কি করব, যেহেতু আইও প্যাকেজ নিয়েছি তো আমাদের একটা এক্সেপশান এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে থ্রোজ আইও এক্সেপশান। থ্রোজ আইও এক্সেপশান। তো এখানে থ্রোজ আইও এক্সেপশান নিয়েছি, যার মধ্যে আই ও ই এই তিনটে জিনিস হচ্ছে ক্যাপিটাল। এটা অবশ্যই লিখতে হবে, না হলে প্রবলেম আসবে। তো আইও এক্সেপশান করে ফেলার পরে এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবার ওই প্যাকেজের মধ্যে যে ক্লাসগুলো আছে, যে ক্লাসগুলো আমাদের লাগবে ইনপুট নেওয়ার জন্য, সেইগুলোকে কল করে নেব, মানে সে তার অবজেক্ট ক্রিয়েট বানিয়ে নেব। তো ফার্স্ট ক্লাস হচ্ছে ইনপুট স্ট্রিম রিডার। ইনপুট স্ট্রিম রিডার। তো ইনপুট স্ট্রিম রিডারের আই, এস আর আর এই তিনটে ক্যাপিটাল থাকবে, বাকি সব স্মল। তো ইনপুট স্ট্রিম রিডারের মধ্যে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি রিড নামে। রিড ইকুয়াল টু নিউ ইনপুট স্ট্রিম রিডার সিস্টেম ডট ইন। ওকে, তো এই প্রসিডিওরে আমরা কি করলাম, ইনপুট স্ট্রিম রিডারের একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম রিড নামে। এবার কি করব, রিডারের আরটাকে ছোট হয়ে গেছে যার জন্য প্রবলেম আসছে। তো এবার কি করব, আমরা বাফার রিডারের ক্লাস বানাবো যাতে এই রিড অবজেক্টটাকে ওতে পাস করাতে পারি, তবেই আমরা প্রপার ফাংশনগুলোকে ইউজ করতে পারবো। তো বাফার রিডার ইন ইকুয়াল টু নিউ বাফার রিডার, বাফার রিডার ব্র্যাকেটে কী করব, এই রিডটাকে পাস করিয়ে দেবো, যাতে কী হবে আমরা এই অবজেক্টটাকে এখানে যেটা আমরা লিখব অবজেক্টের নাম হিসাবে, এখানে আমি রিড হিসাবে লিখেছি তাই এখানে রিড হিসাবে দিয়েছি। তো এরপরে যেহেতু আমরা ইউজারের থেকে ভ্যালু নেব, তো আমরা কি করব, একটা মেসেজ লিখে দেবো। কি মেসেজ, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার দ্য ভ্যালু ফর এ। তো এর জন্য যাতে আমরা ভ্যালু ইনপুট করতে পারি, তো আমরা ভেরিয়েবল নিয়ে ইন্ট এ ইকুয়াল টু তাতেই আমরা ভ্যালুটা নিয়ে নেব। তো সেটার জন্য কি প্রসিডিওর রয়েছে, ইন্টিজার ডট ফার্স্ট। তো এটা হচ্ছে এর ফাংশন, তার মধ্যে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ইন ডট রিড লাইন, রিড লাইন ব্যাস। তো এটা লিখলে কি হবে, আমরা যে ইউজারের থেকে যে ভ্যালুটা নিতে চাই সেটা এর মধ্যে নিয়ে নেবে, আর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে এইখানে। যদি আমি ক্লাসটাকে কম্পাইল করি, তারপরে যদি রান করি, তাহলে এর ডিফারেন্সটা বুঝতে পেরে যাবে যে কি কি হলো। তো এবার এটাকে মিনিমাইজ করব, করার পরে জিনিসটাকে করব রান, ভয়েড মেন ক্লিক ওকে। তারপরে কি করব, বলছে এন্টার দ্য ভ্যালু ফর এ। এর পরে আমরা কি করব, এবার দেব কিবোর্ড থেকে ভ্যালু, আমি দিচ্ছি 34। তো 34 দেওয়ার পরে এন্টার প্রেস করলেই দ্য ভ্যালু অফ এ ইজ 34। তো যা ভ্যালু আমরা দেবো সেই ভ্যালুটা এবার দিতে পারি এইখানে টার্মিনাল উইন্ডোতেই। তো টার্মিনাল উইন্ডোতেই ভ্যালু দেওয়াটা যেতে পারে ইজি। তাহলে এই প্রসিডিওরে কী হলো, আমরা ইউজারের থেকে যে কোনো ভ্যালু নিতে পারি এবং টার্মিনাল উইন্ডোতে নিতে পারি। এবার এরপরে আইও ইনপুটের পরে যেটা আসবো সেটা হচ্ছে ইউটিল প্যাকেজের। তো একই জিনিস প্রায়, শুধু কিছু চেঞ্জেস আছে। তো এটাকে ক্লাসটাকে ডুপ্লিকেট করে নেবো, আইও ইনপুটের জায়গায় লিখব ইউটিল ইনপুট, যেহেতু ইউটিল প্যাকেজ ইউজ করব তো নাম দিলাম ইউটিল ইনপুট। তো এখানে রাখলাম, রেখে ডবল ক্লিক করলাম, ব্যাস জাস্ট ওপেন হয়ে গেল। এখানে আমাদের আইও ছিল, আইওটাকে চেঞ্জ করে দেবো ইউটিল। এবার কি করব, এই ইনপুট স্ট্রিম রিডার বাফার রিডার যে ক্লাসটা ছিল এটাকে পুরোটাই ডিলিট করে দেবো, কেন লাগবে না। ইভেন থ্রোজ আইও এক্সেপশনটাও আমাদের লাগবে না। এবার যেটা করব সেটা হচ্ছে স্ক্যানার একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, স্ক্যানার ইন ইকুয়াল টু নিউ স্ক্যানার, এবার সিস্টেম ডট ইন। তো ব্যাস জাস্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার কী হবে, আমাদের এখানে ফাংশনটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ইন ডট নেক্সট ইন্ট। তো আমরা যদি দেখি আইও প্যাকেজ আর ইউটিল প্যাকেজ, তো সেই তুলনায় ইউটিল প্যাকেজে আমাদের কম লিখতে হয়, আইও প্যাকেজে বেশি লিখতে হয়। তো এখানে জাস্ট ভ্যালুটা নেওয়ার জন্য তো ইন ডট নেক্সট ইন ফাংশনটা ইউজ করেছি। তো সেই ফাংশানে মানে ভ্যালু নেবে, আবার সেম প্রসিডিওরে আর ভ্যালুটাকে প্রিন্ট করবে।
কম্পাইল করব, কম্পাইল হয়ে গেছে। এবার কি করব, আমরা এবার জিনিসটাকে রান করব। তো জাস্ট রান করে নিলাম। রান করার পরে এবার একটা ভ্যালু দেবো, আমি 56 দিচ্ছি। তো এখানে ভ্যালু অফ এ ইজ 56 দেখাচ্ছে। তো এর মধ্যে কি হতে পারে, অনেকের অনেক রকম কোশ্চেন হতে পারে। তো তোমাদের যার যা কোশ্চেন আছে আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই কোশ্চেন সলভ করে দেখাবো বা এর ওপরে ভিডিও করে দেখাবো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি দেখাই যে এই যে দুটো প্যাকেজ ইউজ করলাম, আইও বা ইউটিল, এই দুটো প্যাকেজের এই যে ইন্টিজার নেওয়ার জন্য যে ফাংশানগুলো, সেই ফাংশানগুলো আইওতে কী কী নিতে হয় বা ইউটিলে কী কী নিতে হয়, আমি আমার নেক্সট ভিডিওতে বা পরে একটা ভিডিও বানাবো, তাতে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। এর পার্ট 2 বলতে পারো। তো করার জন্য ভেবেছি, অবশ্যই করব, তো অবশ্যই দেখবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে 4th নম্বর প্রসিডিওর, যাতে আমরা ইউজারের থেকে ভ্যালু নিতে পারি। তো তার জন্য সেটা হচ্ছে ফাংশন আর্গুমেন্টের কাইন্ড অফ কনসোল ইনপুট বলা হয়। তো সেটার জন্য আমরা কী হলো, ক্লাসটাকে ডুপ্লিকেট করে নেব। তো এটা আমরা কি করব, এটা জাস্ট একটা ইনপুট বলে নাম দিয়ে দিই, আন্ডারস্কোর ইনপুট, এমন কিছু নয়, তোমরা যে ইচ্ছে নাম দিতে পারো। তো আমি দিলাম ইনপুট বলে একটা নাম দিলাম। তো তাতে আমরা কি করব, কিছুই করার নেই। তো এত কিছু লাগবে না আমাদের স্ক্যানার ক্লাসটা লাগবে না, যেহেতু এটা আমাদের ইউটিল প্যাকেজ নয়। তো এটাকে ডিলিট করে দেবো, তার সঙ্গে স্ক্যানার ক্লাসটাকেও ডিলিট করে দেবো। এবার কি করব, আমাদের ইউজারের থেকে ভ্যালু নেওয়ারও কিছু নেই। তো একদম ডিরেক্টলি আমরা কনসোলে ভ্যালুটা দেবো। তো সেই কারণের জন্য এবার আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, ইন্ট এ নেওয়া হয়ে গেছে, ইকুয়াল টু কী করে করব, ইন্টিজার ডট পার্স ইন্ট। তাতে কি করব, আমরা আর্গুমেন্টের 0 ভ্যালুটাকে পাস করে দেবো, ARGS আর্গুমেন্ট 0টাকে পাস করিয়ে দেবো, ব্যাস, জাস্ট কমপ্লিট। তাহলে ভ্যালু অফ এ, মানে যা ডিরেক্টলি ভ্যালু নিলাম এর মধ্যে, তো এটা নেবো এই ফাংশন আর্গুমেন্টের থ্রুতে, সেটা এর মধ্যে স্টোর হয়ে যাবে, স্টোর হয়ে গিয়ে এখানে শো করে যাবে। তো এটা যদি কম্পাইল করি, দেখো নো সিনট্যাক্স এরর আসছে। তারপরে কি হবে, এটাকে রান করব, রান করে ওকে করলে একটা এরর আসছে। কেন? কারণ রান করলে আমাদের এইখানেই ভ্যালুটা দিতে হবে। কোথায় ভ্যালুটা দিতে হবে? এই জায়গাটায় ভ্যালুটা দিতে হবে, এই ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টেড কমা দিয়ে তার মধ্যে যে ভ্যালুটা দরকার সে ভ্যালুটাই। ধরো আমি 32 দিলাম, 32 ওকে করছি, এখানে দ্য ভ্যালু অফ এ ইজ 32 দেখাচ্ছে। এবার তোমরা বলতে পারো, স্যার একের থেকে বেশি নাম্বার নেব কী করে? একের থেকে বেশি নাম্বার নেওয়ার জন্য কিছুই নয়, এখানে আমরা আরও একটা ভেরিয়েবল নিতে পারি। ধরো ইন্ট বি ইকুয়াল টু সেম ইন্টিজার ডট পার্সেন্ট, ঠিক আছে। আর্গুমেন্টে আমরা দেবো যে পরের পকেটটা, সেটা হচ্ছে 1 নম্বর পকেট। তো পরের পকেটটা দিয়ে দেবো। এবার এটাকে কি করব, কপি করার পরে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে যেটা করব সেটা হচ্ছে ভ্যালু অফ বি ইজ অ্যাজ বি। তাহলে কি হবে, কম্পাইল করলে নো সিনট্যাক্স এরর, এটাকে কাটবো, তারপরে এটাকে জাস্ট রান করাবো। রান করানোর সময় এর ভেতরে কি করব, ডাবল ইনভার্টেড কমা দেবো, দিয়ে ভ্যালুটা, প্রথম ভ্যালুটা দিলাম 45, আবার কি করব, ইনভার্টেড কমা শেষ করে দিয়ে কমা, তারপরে করব আর একটা ভ্যালু, আমি এখানে ভ্যালুটা দিচ্ছি 26, সেটাও করতে হবে আমাদের কি ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে, ক্লিক ওকে করলে তাহলে ভ্যালু অফ এ ইজ 45, বি ইজ 26। তার মানে যে দুটো ভ্যালু দিলাম, সেই দুটো ভ্যালু কি করলো, কনসোলের থ্রুতে প্রতিটা ভেরিয়েবলে ভ্যালুটা ঢুকলো, সেই অনুযায়ী আমরা ভ্যালুটা মেসেজে দেখতে পেলাম। তো এটা গেল 4টি ইনপুট। ফার্স্ট হচ্ছে ফাংশন ইনপুট, তারপরে আইও, তারপরে ইউটিল, তারপরে ইনপুট মানে কনসোল ইনপুট। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এর ওপরে কোনো কিছু, আমাকে অবশ্যই জানাও, আমি অবশ্যই এরপরে এক্সপ্লেন করে জানিয়ে দেবো। টাটা।